আমরা গত সপ্তাহে সংক্ষিপ্তভাবে বনী ইসরাইলদের পরিচয় জেনেছিলাম এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে কিছু অংশ আমরা আলোচনা করেছিলাম। সেই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। যারা আমরা গত সপ্তাহে আলোচনা শুনেছিলাম, দেখি আমাদের মনে আছে কিনা। বনী ইসরাইল, ইসরাইল কার নাম ছিল? মনে আছে নি কারো? ইসরাইল এই নামটা কার? হযরত ইয়াকুব আলাইহিস সালামের। ইয়াকুব আলাইহিস সালাম ওনার হিব্রু ভাষায় আরেকটি নাম হচ্ছে ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের বাবা ছিলেন হযরত ইসহাক আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের দাদা ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম আপনাদের সামনে, বনী ইসরাইল এটা হচ্ছে নবীদের বংশ। পৃথিবীতে যত নবী রাসূল আগমন করেছেন 1,24,000 অথবা 2,24,000, এর মধ্যে 13 জন নবী ছাড়া বাকি সকল নবী এসেছে ইসরাইল বংশে, ইয়াকুব আলাইহিস সালামের বংশে। তাহলে ইয়াকুব আলাইহিস সালাম হলো বনী ইসরাইল শুরু, সর্বশেষ হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালাম। তাহলে ইয়াকুব আলাইহিস সালামের দাদা ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের জন্মটাই ছিল প্রতিকূল অবস্থায়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেন, জন্মের পরেই দেখলেন কি ওনার পিতা পুরোহিতদের প্রধান, মূর্তি পূজা যারা করে তাদের সর্দার হলো কি ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজার। তাহলে কতটা প্রতিকূল পরিবেশ। যেই ইব্রাহিম এসেছেন তাওহীদের বার্তা নিয়ে, তাওহীদের দাওয়াত নিয়ে, মুশরিকদেরকে একাত্মবাদী আল্লাহর পথে আনার জন্য ইব্রাহিমের জন্ম। কিন্তু জন্মটা হয়েছে এমন এক ঘরে, এমন এক পরিবারে যে ওনার পিতাই হলেন এই পুরোহিতদের প্রধান, মূর্তি পূজকদের প্রধান। তাহলে চিন্তা করেন অবস্থাটা কেমন। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম সূরা মারইয়াম থেকে। সূরা মারইয়ামের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম তার পিতা আজারকে কত সুন্দর করে, সুন্দর ভাষায় ডেকে ডেকে বললেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ও আমার পিতা, আপনারা এমন এক ইলাহের, এমন এক মাবুদের ইবাদত করেন, এমন কিছু মূর্তিকে আপনারা মাবুদ হিসেবে মেনে নিয়েছেন যারা চোখেও দেখে না, কানেও শুনে না, না আপনার উপকার করতে পারে, না আপনার অপকার করতে পারে। অহেতুক এই মূর্তিগুলির ইবাদত আপনারা অহেতুক ভাবে করতেছেন। এরকম ভাবে ডেকে ডেকে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজারকে দাওয়াত দিলেন সর্বপ্রথম। দাওয়াত দেওয়ার পর একের পর এক যখন সুন্দর স্বাধীন ভাষায় বলতে বলতে এক পর্যায়ে এবার বাবা প্রতি উত্তরে বলেন, ইব্রাহিম, তুমি যদি এরকম ভাবে আমার এই মূর্তিগুলোর অপমান করো, তাহলে আমি তোমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করব। তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। ইব্রাহিম তার বাবার কাছে কি পেলেন? এই ব্যবহার পেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম জবাবে কি বললেন? সালামুন আলাইক, বাবা আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাকে হেদায়েত দান করে।
তবে আমি আমার দাওয়াত থেকে এক চুল পরিমাণও নড়ব না। তো ইব্রাহিম আলাইহিস সালামের ওই কওম, ওই জাতি শুধু মূর্তি পূজা করতেন এমন না, ওনারা চন্দ্র, সূর্য, তারকারাজি এগুলিরও পূজা করতেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ঘরে দাওয়াত দিতে ব্যর্থ হলেন। এবার তার সামাজিকভাবে দাওয়াত দিতে লাগলেন। সামাজিকভাবে এবার দাওয়াত শুরু করলেন। যখন সমাজের মানুষ একত্রে বসে আছে রাতের বেলায়, তো তারা তো কি করে? তারকার পূজা করে, আকাশের নক্ষত্রের পূজা করে। আমাদের সমাজে এখনো কিছু মানুষ আছে যারা রাশিফল গণে, তারকা গণনা করে ভালো মন্দ বলে, এগুলো শিরিক। হাত দেখে গণনা করে, এগুলো শিরিক। ঈমান হারাবেন না, এগুলোর ধারে কাছেও যাবেন না। রাশি বলতে কি? আবার রাশি কি? ভালো মন্দের সবকিছুর মালিক তো আল্লাহ, রাশি পেলেন কোথায়? এইগুলি আমাদের না, এগুলো হচ্ছে বিজাতিদের সংস্কৃতি। এগুলো বিশ্বাস করলে নাম চলে যাবে। যদি আপনার ঈমান না থাকে, নামাজ রোজা করতে কোনো কাজে আসবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা কেন বলা হয়? উনি এসেছেন ঈমানকে মজবুত করার জন্য, একমাত্র আল্লাহকে, যে একমাত্র তাওহীদের পথেই চলতে হবে, এটাই বোঝানোর জন্য। এবার ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, সরাসরি যদি আমি বলি এই তারকার পূজা তোমরা করো না, সূর্যের পূজা করিও না, তারা মানবে না। এটা যুক্তি দেখতে হবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সুরে সুর মিলাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো সূরাতুল আনআমের মধ্যে বলে দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সমাজের লোকদেরকে নিয়ে বসে রইলেন। রাত যখন অন্ধকার গভীর হয়ে গেল, তারকাগুলির মধ্যে একটা তারকা ঝলমল ঝলমল করতে লাগলো। সব তারকার মধ্যে একটা তারকা এমন আছে যেটা সবচেয়ে বেশি উজ্জ্বল। এই তারকাটা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা। তার জাতিকে ডেকে বলেন, সকল তারকার মধ্যে একটা তারকা দেখা যায় সবচেয়ে বড়, উজ্জ্বল, আমি এটাকে রব হিসাবে মেনে নিলাম। ইব্রাহিম বললেন, তোমরা তো তারকার পূজা করো, ঠিক আছে, আমি তোমাদের সাথে সুর মিলে আমি মেনে নিলাম এটাই আমার রব। এবার যখন ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিলেন, ক্বালা হাযা রাব্বি, এটাই আমার রব। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। রাত্র ঘনিয়ে যাওয়ার পর যখন ওই তারকার অস্তিত্ব বিলীন হয়ে গেল, তারকাটা ডুবে গেল, আর দেখা যায় না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে বলেন, যে নাকি বিলীন হয়ে যায়, যার অস্তিত্ব বিলীন হয়ে যায়, অদৃশ্য হয়ে যায়, এমন অদৃশ্য কাউকে আমি রব হিসাবে মেনে নেই না, আমি তাকে ভালোবাসি না। এটা আমার কেমন রব যে আমাকে ছেড়ে চলে যায়? তার জাতিকে বুঝাচ্ছেন এইটা আবার কেমন রব? কিছুক্ষণ সে আমার সাথে রইল, ঝলমল ঝলমল করলো, রাত্র শেষ, তারকাও শেষ। এটা তো রব হতে পারে না। আর যে ছেড়ে চলেই যায় তাকে তো ভালোবাসা যায় না। ইব্রাহিম যুক্তি দেখাচ্ছেন, তাদেরকে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন যে তোমরা কাকে রব মানো। যদি বলে যে তারকার পূজা করো না, তারা মানবে না। তাদের সাথে সুর মেনে বললেন, আমিও মেনে নিলাম রব। যখন অস্তিত্ব বিলীন হয়ে গেল, সে পালিয়ে গেল, তার আর অস্তিত্বই নাই। এবার ইব্রাহিম বললেন যে না, এটাকে তো রব মানা যায়। সে আমাকে ছেড়ে চলেই গেল। যে ছেড়ে চলে যায় তাকে ভালোবাসা যায় না, তাকে বিশ্বাস করা যায় না, সুতরাং সে রব হওয়ার উপযুক্ত না। আবার যখন রাত্র আসলো, রাত্র আসার পর যখন চন্দ্রের আলো ঝলমল করতে লাগলো, এবার ইব্রাহিম ডেকে বলেন,
তার কওমকে এবার ডেকে বলেন, ফালাম্মা রাআল কমারা বাসিগান ক্বালা হাদা রাব্বি। এবার ইব্রাহিম ডেকে বলেন, তারকারাজির চেয়ে এই চন্দ্রটা অনেক সুন্দর, তার আলোটা অনেক সুন্দর, আমি এটাকেই রব হিসাবে মেনে নিলাম। যেহেতু ওইটার চেয়ে এটা আরো সুন্দর দেখা যায়, আমি এই চন্দ্রটাকে রব হিসাবে মেনে নিলাম। কিছুক্ষণ পর যখন আবার চন্দ্রটা ডুবে গেল, রাতের আধার যখন শেষ হয়ে গেল, এবার ইব্রাহিম আলাইহিস সালাম আবার ডেকে বলেন, ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। যখন চন্দ্রটা অস্তমিত হয়ে গেল, তার অস্তিত্ব বিলীন হয়ে গেল, এবার ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমকে ডেকে বলেন, আহা, একবার তারকাকে প্রভু হিসাবে মেনে নিলাম, সেও ফাঁকি দিয়ে চলে গেল, এখন আবার চন্দ্রটাকেও আমি আমার রব হিসাবে মেনে নিলাম। এই চন্দ্রটাও যখন অস্তিত্বহীন হয়ে গেল, সেও তো পালিয়ে চলে গেল, ফাঁকি দিয়ে চলে গেল। সুতরাং আমার রব যদি আমাকে সঠিক পথ না দেখায়, নিশ্চিত আমি পথভ্রষ্ট হয়ে যাব। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বুঝাতে চাইলেন, আমি তোমাদের কথা মতো আমি তারকারাজিকে রব মেনে নিলাম, সেও একবার বিলীন হয়ে চলে গেল, আবার যখন আমি চন্দ্রটাকেও আমি রব হিসাবে মেনে নিলাম, চন্দ্রটাও যখন অস্তিত্বহীন হয়ে গেল, সুতরাং তারকারাজিও রব হওয়ার যোগ্য রাখে না, তদ্রূপভাবে চন্দ্রটাও আমার রব হওয়ার কোনো যোগ্যতা রাখে না। আবার যখন পরদিন সন্ধ্যা যখন সকালবেলা হলো, রাত্র যখন ফুরিয়ে গেল, সকালবেলা যখন সূর্যের আলো ঝলমল করতে লাগলো, এবার ইব্রাহিম আলাইহিস সালাম সূর্যটার দিকে দেখে বলে, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাদা রাব্বি আকবার। এবার ইব্রাহিম বলেন, তারকারাজি বাদ দিলাম, চন্দ্র বাদ দিলাম, এবার তো সূর্য সামনে এসেছে। যেহেতু তারকা এবং চন্দ্রের চেয়ে সূর্যটা অনেক বেশি বড় এবং এটার আলোরও প্রখরতা বেশি, তাই আমি এই সূর্যটাকে আমার রব হিসাবে আমি মেনে নিলাম। এবার ইব্রাহিম বললেন, ওইগুলোর চেয়ে এটা কি একটু বড় এবং এটার আলো অনেক বেশি, সুতরাং আমি এবার সূর্যটাকেই রব মানলাম। যখন আবার দিন শেষ হয়ে গেল, সন্ধ্যা ঘনিয়ে এলো, আবার যখন এই সূর্যের অস্তিত্ব যখন বিলীন হয়ে যায়, এবার ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলেন, ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম এবার ডেকে বলেন, ও আমার সম্প্রদায়, ও আমার কওমেরা, সূর্যটাও তো বিলীন হয়ে গেল, সুতরাং আমি তোমরা যাকে রব হিসাবে মেনে নিয়েছ, এই সমস্ত কোনো রবের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি সম্পর্ক ছিন্ন করে দিলাম। তোমাদের কথা মতো তারকাকে আমি রব মানলাম, তারও অস্তিত্ব বিলীন হয়ে যায়। আমি চন্দ্রকে আমার প্রভু হিসাবে মেনে নিলাম, রব হিসাবে মেনে নিলাম, সেও ফাঁকি দিয়ে চলে গেল। শেষমেশ সূর্যটাকে মেনে নিলাম, সেটাও বিলীন হয়ে যায়। সুতরাং এই সবের কোনো কিছুর সাথে আমার সম্পর্ক নাই, এইগুলি আমার রব হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। এই কথা বলে ইব্রাহিম আলাইহিস সালাম স্পষ্ট ঘোষণা দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি একনিষ্ঠ আসমান জমিনের মালিক যিনি, আমি তার দিকে মুখ ফিরিয়ে নিলাম। এই সমস্ত সব মুশরিকদের কাছ থেকে আমি আমার মুখকে ফিরিয়ে একাত্মবাদী আল্লাহর দিকে আমি আমার মুখকে ফিরিয়ে নিলাম। আমরা নামাজে অনেক এটা পড়ি না, শুরুতে ইন্নী ওয়াজ্জাহতু
ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, এটা ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিলেন। আমি আসমান জমিনের যিনি প্রভু, যিনি মালিক, আমার মুখ আমি তার দিকে ফিরিয়ে দিলাম। এই সমস্ত মুশরিকদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি সব সম্পর্ক ছিন্ন করে দিলাম। এবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই ঘোষণা দিলেন, তাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন যে তারা কতটা পথভ্রষ্টতার মধ্যে রয়েছে। যখন এই ঘোষণা দিলেন, সামাজিকভাবে সকলের মধ্যে কৌতূহল জাগলো, তাহলে ইব্রাহিম তো আমাদের এই দেবতার শত্রু হিসেবে পরিগণিত হলো। সে তো আমাদের দেবতাকে সম্মান করে না, একের পর এক শুধু অসম্মানই করে যাচ্ছে। ঘটনাক্রমে কিছুদিন পরে তাদের একটা মেলার আয়োজন হলো, যেই মেলার মধ্যে সমস্ত মানুষ ওই মেলাতে যায়। ওখানে জুয়া খেলা হয়, মদের আসর হয়, বিভিন্ন ধরনের তারা পূজা করে, অনুষ্ঠান করে। এবার তারা ইব্রাহিম আলাইহিস সালামকে দাওয়াত করল, ইব্রাহিম চলো আমরা ওই মেলায় যাবো, তোমাকে যেতেই হবে। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে দাওয়াত দিলেন, এবার ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকালেন। ফানাযারা নাযরাতান ফিন নুজুম। ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকালেন, তাকিয়ে এবার বলেন, ফাকালা ইন্নী সাকিম। আমি তো তোমাদের সাথে যেতে পারবো না, আমি একটু অসুস্থ। ইব্রাহিম কি বললেন? আমি কিছুটা অসুস্থতা বোধ করতেছি, আমি যেতে পারবো না, তোমরাই যাও। এবার তারা মেলায় চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এবার চিন্তা করলেন, এবার তো সুযোগ হয়েছে, এবার কি আমার আসল কাজ করার সুযোগ তৈরি হয়ে গেছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম, তারা ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে চলে গেলেন সবাই, আর কেউ বাকি রইল না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাআকুলুন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম চুপি চুপি আস্তে আস্তে করে তাদের দেবতার ঘরে ঢুকলেন। তাদের যে দেবতাদের ঘর সাজিয়ে রাখা হয়েছে, এই দেবতাদের ঘরে চুপি চুপি সে ঢুকলেন। এবার ঢুকার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে ডেকে বললেন, মূর্তি দেবতার সামনে বললেন, কি হয়েছে তোমাদের? তোমাদের সামনে এত সুস্বাদু খাবার, তোমরা খাচ্ছ না কেন? তিরস্কার করতেছে ইব্রাহিম আলাইহিস সালাম যে তোমাদের সামনে এত দামি দামি খাবার, এত কিছু রাখা আছে, তোমরা খাচ্ছ না কেন? আবার কিছু বলতেছো না কেন? আমি যে প্রবেশ করলাম, আমাদের কিছু বলো না, তোমরা কি হয়েছে? ইব্রাহিম এই দেবতাদের সামনে বলে, আমরা কত মানুষ না খেয়ে থাকি, খাবার পাই না, তোমাদের সামনে এত সুস্বাদু খাবার, তোমরা খাচ্ছ না কেন? কিছু বলতেছো না কেন? কি হয়েছে তোমাদের? এবার ইব্রাহিম আলাইহিস সালাম ফারাদা আলাইহিম দারবাম বিল ইয়ামিন। এই কথা বলে যখন কোনো জবাব নাই, ইব্রাহিম আলাইহিস সালাম তো আর সময় নষ্ট করলেন না। এবার কি করলেন? কুড়াল দিয়ে, ডান হাত দিয়ে এবার একের পর এক মূর্তি ভাঙা শুরু করে দিলেন। সমস্ত মূর্তি ভেঙে ফেললেন, শুধু একটা মূর্তি রেখে দিলেন, নিদর্শন হিসাবে একটা মূর্তি রেখে দিলেন। এই কথাটাও আল্লাহ তাআলা সূরাতুল আম্বিয়ার মধ্যে বলে দিয়েছেন, ফাজআলাহুম জুযাআন ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট ছোট যত মূর্তিগুলো আছে সবগুলা ভেঙে ফেললেন। সবচেয়ে বড় যে মূর্তিটা, এই মূর্তিটাকে তিনি নিদর্শন হিসেবে রেখে দিলেন। এটা রেখে দেওয়ার কারণ হলো তার কওমকে সে দেখাবে, তোমরা যে দেবতার পূজা করো, সেই দেবতা তো নিজেই নিজেকে রক্ষা করতে পারে না, তোমাদেরকে কিভাবে রক্ষা করবে? সে তো নিজের ভালোটাই নিজে করতে পারে না, তাহলে তোমাদেরকে কিভাবে ভালো মন্দ সে করে দিবে? এটা বোঝানোর জন্য একটা মূর্তিকে রেখে দিবে। এবার যখন তারা ফিরে আসলো, ফিরে আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তারা চিন্তা করলো কি ঘটনা ঘটাইতে পারে। ঘটনাক্রমে আমি সংক্ষেপ করে ফেলতেছি, বিস্তারিত বলে আর অনেক সময় চলে যাবে। তারা বুঝতে পারলো যে ইব্রাহিম ছাড়া এই ঘটনা আর কেউ ঘটাইতে পারে না। এবার ইব্রাহিমকে ডাকো। এবার তারা ইব্রাহিমকে ডেকে বললেন, ইব্রাহিম এই কাজ তুমি করেছো নাকি? এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ক্বালা বাল ফাআলাহু
سألتموهم هذا فاسألوهم إن كانوا ينطقون তিনি বলেন এদের মধ্যে যে সবচেয়ে বড় আছে তাকেই জিজ্ঞাসা করো, তাকে জিজ্ঞাসা করো যে এই কাজ কে করেছে, সবগুলি ভেঙে ফেললো, সে কেন রক্ষা করলো না, আমাকে জিজ্ঞাসা করো কেন, তার কাছেই তোমরা জবাব নাও। যখন এই কথা যখন ইব্রাহিম তাদেরকে এই প্রশ্ন ছুড়ে দিলেন, যেটা তো আমাকে জিজ্ঞাসা করা দরকার নাই, যে দেবতার তোমরা পূজা করো সেই দেবতাই তো দাঁড়িয়ে আছে কুড়াল হাতে নিয়ে, তাকে জিজ্ঞাসা করো এই কাজটা কে করছে। এবার তারা নিজেদের মধ্যে বলা বলি শুরু হতে লাগলো। আসলে তো ঘটনা ঠিক, মানুষের তো কিছুটা বিবেক থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আঙ্গুল দিয়ে এভাবে দেখাতে লাগলেন একের পর এক, তখন তাদের বিবেক তো নাড়া দিল, তখন তারা নিজেরা বলা বলি শুরু করলো। এবার তারা বললো ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুল যালিমুন। এবার তারা নিজেরাই বিবেচনা করলো আর একে অপরকে দোষারোপ করতে লাগলো, বলল কি তোমরাই তো জালেম। তাদের বিবেক কিছুটা নাড়া দিল, বললেন তোমরাই তো জালেম। ইব্রাহিম যে যুক্তি আমাদের সামনে তুলে ধরেছে এটা তো 100% সঠিক। আসলেই তো যেই দেবতা আমাদেরকে রক্ষা করতে পারে তাদেরকে রক্ষা করতে পারে না, এই দেবতা আমাদের কিভাবে রক্ষা করবে। কিছুটা এখানে আলোচনা সমালোচনা শুরু হয়ে গেল। যখন এইভাবে সমালোচনা করার পরে এবার তারা কিছুটা নরম হয়ে গেল, কিছুটা সত্যের কাছে মিথ্যা এভাবেই কি হয়ে যায়, দুর্বল হয়ে যায়। এবার তারা এটা দুর্বল হয়ে গেল। এবার তারা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন সুম্মা নুকিসু আলা রুউসিহিম লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন। এবার তারা মাথা নত করে এবার ইব্রাহিমকে বলেন ইব্রাহিম তুমি তো জানো তারা কিছু বলতে পারে না। তারা এবার নত হয়ে গেল, বলে ইব্রাহিম তুমি তো জানো তারা কিছু করতেও পারে না বলতেও পারে না, তো অযথা কেন দোষারোপ করতেছ। তাহলে ইব্রাহিম এবার সুযোগ পেয়ে গেলেন, তারাই কি করল মেনে নিল যে হ্যাঁ এটা তো তুমিও জানো তারা বলতে পারবে না, তাদেরকে জিজ্ঞেস করে লাভটা কি। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তো সুযোগ পেয়ে গেলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম থেকে বলেন ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফা'ুকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন তোমরা কিসের ইবাদত করো, কার ইবাদত করতেছো, তোমরা নিজেরই তো স্বীকার করে নিলা তারা কিছু বলতেও পারে না করতেও পারে না, এরপরেও কেন তোমাদের বিবেক নাড়া দেয় না, এরপরেও কেন তোমরা এখনো তাদেরকে ইলাহ মানতেছ, তাদেরকে রব হিসাবে মেনে নিচ্ছ। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ। ধিক্কার জানাই তোমাদেরকে এবং তোমরা যাকে দেবতা মানো তোমাদেরকেও আমি ধিক্কার জানাই, এই দেবতাগুলিকে আমি ধিক্কার জানাই। আফালা তাকিলুন, এখনো কি তোমাদের অনুধাবন হয় না, এখনই কি তোমাদের একটু বুঝ আসে না যে আসলে তারা দেবতা হওয়ার যোগ্যতা রাখে না, তারা ইলাহ হওয়ার যোগ্যতা রাখে না, তারা কিছুই করতে পারে না, এখনো কি তোমাদের বিবেক নাড়া দেয় না। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে এই কথা বলেন ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে এই কথা বললেন, ধিক্কার জানালেন, এবার এই ঘটনাটা চলে গেল রাষ্ট্রীয় পর্যায়ে। প্রথম ছিল পারিবারিকভাবে, বাবাকে দাওয়াত দিলেন, বাবা মেনে নিলেন না, তারপরে দাওয়াত দিলেন কিভাবে, সামাজিকভাবে, সমাজের মানুষকে একত্রিত করে। এইবার এই ঘটনাটা চলে গেল রাষ্ট্রীয় পর্যায়ে, এই ঘটনা চলে গেল নমরুদের কানে। তখন নমরুদ ছিল সুপার পাওয়ার, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি ছিলেন কি তখন, নমরুদ। যখন নমরুদের কাছে এই ঘটনা পৌঁছল, এবার নমরুদ বলে হায় হায় এবার তো আমার ক্ষমতা দখল করে ফেলব, আমি যে মানুষকে বোকা বানিয়ে রেখেছিলাম
আমি খোদা বলে এই দাবি করে যে মানুষের সাথে আমি জুলুম অত্যাচার করেছি, এবার তো মনে হয় আর টিকে থাকা যাবে না। কারণ ইব্রাহিম যেভাবে যুক্তি দিয়ে দিয়ে আমাদেরকে ভুলগুলি আমরা যে ভুলের মধ্যে আছি এগুলো যেভাবে প্রমাণ করতেছে, আমার তো অস্তিত্ব থাকবে না। ইব্রাহিমকে ডাকো। এবার ইব্রাহিমের সাথে আমি বোঝাপড়া করি, আমি কথা বলি। এবার একটু চিন্তা করেন, সারা বিশ্বের যিনি ক্ষমতাধর তখন ছিলেন নমরুদ, এবং পুরো রাষ্ট্র এক পক্ষে, শুধু ইব্রাহিম একাই কি একজন। আল্লাহ, কেমন সাহস ছিল তার, ঈমান শক্তি কেমন ছিল। যিনি একাই ছিলেন, তার বাবাও তার বিপক্ষে, তার পরিবারের মানুষ তার বিপক্ষে, সমাজ তার বিপক্ষে, রাষ্ট্র তার বিপক্ষে, পৃথিবীর গোটা সমস্ত মানুষ যার বিপক্ষে, ইব্রাহিম আলাইহিস সালাম একটু ভয় পেলেন না। একটাই ভরসা ছিল, আমার সাথে আছেন কে? একমাত্র আল্লাহ। তাওহীদ কেমন ছিল তা, এই জন্য বলে ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা। এই জন্যই বলা হয়, যার বাবা তার বিপক্ষে, সমাজ বিপক্ষে, তাও আবার কি তৎকালীন সময়ে সুপার পাওয়ার সবচেয়ে নমরুদ, এর চেয়ে ক্ষমতাধর আর কেউ নাই, তার সামনে দাঁড়িয়ে এবার ইব্রাহিমকে প্রশ্ন করলো ফেরাউন আর নমরুদ। বলে, ইব্রাহিম, তুমি যে আমাকে খোদা মানো না, আচ্ছা বলো তো, তোমার যে খোদা আছে তার যে ক্ষমতা, আমার কি কোনো ক্ষমতা কোনো দিক দিয়ে কমতি আছে কিনা আমাকে দেখাও। কেন আমাকে খোদা তুমি মানো না? কেন আমাকে তুমি রব হিসাবে মেনে নাও না? তুমি যে খোদার কথা বলো, তোমার যে খোদা রয়েছে, ওই খোদার চেয়ে আমার ক্ষমতা কি কোনো অংশে কম আছে? তোমার খোদার কিছু ক্ষমতা আমাকে বলো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সামনে দাঁড়িয়ে বলেন, ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার রব যিনি, তিনি মানুষের জীবন দান করেন এবং মৃত্যু দেন। আমার রব বলেন তিনি, যিনি কি করেন? জীবন দান করেন এবং মৃত্যু ঘটান, তিনি হচ্ছেন আমার রব। এবার ফেরাউন ডেকে বলেন, এই যদি হয় তোমার রবের ক্ষমতা, আমিও তো মৃত্যু দেই, আমিও মানুষকে জীবন দেই। নাউজুবিল্লাহ। ফেরাউন বললেন, আর নমরুদ বললেন, তোমার রবের যদি এই ক্ষমতা হয়, কাউকে মৃত্যু দেয় আবার কাউকে জীবিত করে, এই জন্যই তুমি রব মেনে নিছো, তো আমি তো তা পারি। তৎক্ষণাৎ কি বললেন নমরুদ? জেল থেকে একটা লোক যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত, তাকে খালাস করে দিলেন। আরেক নিরপরাধ এক লোককে সাথে সাথে হত্যা করে ফেললেন। এবার ইব্রাহিমকে দেখালেন, দেখো ইব্রাহিম, আমিও তো চাইলে কাউকে খালাস করে দিতে পারি, বাঁচিয়ে দিতে পারি, জীবন দিতে পারি, আবার কাউকে জীবন নিয়ে নিতে পারি, তা আমার তো সেই ক্ষমতা আছে। এবার ইব্রাহিম চিন্তা করলেন, সে তো মোটা বুদ্ধির মানুষ, তাকে তো এই যুক্তি দিয়ে হবে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আবার যুক্তি দিলেন, আমার রব হলেন তিনি, ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার। আমার রব হলেন যিনি প্রতিদিন সূর্যটাকে পূর্ব দিক দিয়ে উদয় করে পশ্চিম দিকে অস্তমিত করে। তোমার যদি ক্ষমতা থাকে, তুমি আজকে সূর্যটাকে পশ্চিম দিকে উদিত করে পূর্ব দিকে অস্তমিত করে দেখাও। এই যুক্তি যখন দেখালো, এবার তো নমরুদ হেরে গেল। এবার তো চিন্তা করলো যে না, ইব্রাহিমের সাথে তো যুক্তি তর্ক দিয়ে পারা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হেরে গেল। নমরুদ এত বড় ক্ষমতাধর পাওয়ার একজন মানুষ যখন ইব্রাহিমের কাছে নত হয়ে গেল, আর কিছু বলার তার সুযোগ রইল না। এবার নমরুদ চিন্তা করলেন যে না, এভাবে যদি আমি তর্ক বিতর্ক করতেই থাকি ইব্রাহিমের সাথে, এক পর্যায়ে এই সমস্ত জনগণ মানুষগুলি আমাকে ভুল বুঝবে, আমাকে এই ক্ষমতা থেকে সরিয়ে দিবে, ইব্রাহিমের খোদাকে মেনে নিবে। সুতরাং এভাবে আর সুযোগ দেওয়া যায় না। কি করতে হবে? এবার ইব্রাহিমকে পেশি শক্তি ব্যবহার করতে হবে। জালিমদের সর্বশেষ যুক্তি হলো কি? তাকে দাবিয়ে দাও, পেশি শক্তি ব্যবহার করো। এবার ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম, তুমি অপরাধ করেছ, তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কি অপরাধ? এক নম্বর অপরাধ,
তুমি আমাদের দেবতাগুলিকে অপমান করেছ, এইটা হলো তোমার 1 নম্বর অপরাধ। 2 নম্বর অপরাধ, আমাদের পূর্ববর্তী সম্মানী লোকদেরকে তুমি অসম্মান করেছ, যারা এই ধর্মকে মেনে এতদিন এসেছে, যুগের পর যুগ তুমি এগুলোকে অস্বীকার করেছ। সুতরাং এই 2টি অপরাধের কারণে তোমাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। আচ্ছা, এটা কি ন্যায় ছিল না অন্যায় ছিল? অন্যায় ছিল। এটা কার কাজ ছিল? নমরুদের কাজ ছিল। আজও এমন রয়েছে, যখন জ্ঞান বুদ্ধি যখন মানুষ হেরে যায়, শেষমেশ একটাই পাওয়ার কি? তাকে দাবিয়ে দাও, যেভাবে পারো তাকে মামলা দিয়ে হোক, হামলা করে হোক, ঘুম করে হোক, তাকে দাবিয়ে দাও। যদি তার কণ্ঠকে রোধ করা না যায়, তাহলে আমার অস্তিত্ব থাকবে না, আমার এই ক্ষমতা থাকবে না। মানুষকে যে আমি বোকা বানিয়ে রেখেছিলাম তা মানুষ জেনে যাবে। এই জন্য এখনো দেখবেন কিছু সৎ মানুষ যারা আছে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, তাদেরকে কি করা হয়, এক পর্যায়ে যখন কোনোভাবেই পারে না, সর্বশেষ পেশি শক্তি ব্যবহার করা হয়। সর্বশেষ শক্তিটা কি? পেশি শক্তি। নমরুদ যেটা করেছিলেন, নমরুদ যখন কোনোভাবেই ইব্রাহিমের সাথে পারতেছিলেন না, শেষ পর্যায়ে চিন্তা করলেন যে না, এইভাবে যুক্তি দিয়ে কথা বলে বলে সময় নষ্ট করা আর দরকার নাই। ইব্রাহিমের ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও নাই, পিছনেও নাই, সুতরাং তাকে এবার কি করো, দুনিয়া থেকে বিদায় করে দাও। সেই নমরুদের ধারাবাহিকতা সিলসিলাটা কিয়ামত পর্যন্তই থাকে। যখন মানুষ সত্যটাকে উন্মোচন করতে চায়, যখন জালিমের সামনে মাজলুম যখন কথা বলতে চায়, তখন জালিম তো সবসময় জালিম থাকে, জালিমের বুদ্ধি, চিন্তা, চেতনা সবসময় থাকে অন্যদিকে। সুতরাং যখন কেউ সত্যকে উন্মোচন করতে চায়, ইব্রাহিম আলাইহিস সালামের মতো সত্যকে তুলে ধরতে চায়, তখনই বলে যে না, এবার আর দেরি করা যায় না, এবার তাকে দাবিয়ে দাও। প্রত্যেকটা সেক্টরে একই অবস্থা, সত্য কথা বলা যায় না। আমি ইমাম সাহেব, আমার কথাটাই বলি না, আজকে আমি ইমাম সাহেব পরিপূর্ণ সত্য কথা যদি বলতে যাই, এরপর দিন কিছু লোক বলবে ইমাম সাহেবের হয়তো রিজিক মহল্লা থেকে শেষ হয়ে আসছে, মাথা খারাপ হয়ে গেছে, উল্টাপাল্টা ওয়াজ করে। বলেন না ঠিক কিনা? বলেন না? এর আপনারা বললেও ঠিক, না বললেও ঠিক। হ্যাঁ, যদি একজন ইমাম সাহেব কোরআন ও হাদিস থেকে সম্পূর্ণ কথা বলতে চায় স্বাধীনভাবে, একদল মানুষ অবশ্যই লেগে যাবে, বলবে যে ইমাম সাহেবের রিজিক হয়তো এই সমাজে আর নাই, মাথা নষ্ট হয়ে গেছে, ইমাম সাহেব উল্টা পাল্টা ওয়াজ করে, সুতরাং ইমাম সাহেবকে আস্তে করে সরিয়ে দাও। এটা সহজ ব্যাপার। আমার মতো ইমাম হাজার হাজার রাস্তাঘাটে আছে, অসুবিধা নেই, আরেকজন বসে দেবেন। এটা আপনাদের বিবেক নাড়া দেওয়ার জন্য বললাম, কথাটা দেখালাম। নমরুদের শেষ যে সিদ্ধান্তটা পেশি শক্তি ছিল, এটা কি ন্যায় ছিল না অন্যায় ছিল? ইব্রাহিম যখন আঙ্গুল দিয়ে দেখাই দিলেন অপরাধগুলি, এই অপরাধ তোমাদের, তোমরা কাকে খোদা মানো, কাকে তোমরা ইলাহ হিসাবে মেনে নিয়েছ, কাকে তোমরা রব হিসাবে মেনে নিয়েছ। নমরুদ যখন এক পর্যায়ে হেরে গেল, শেষ পর্যায়ে তার সিদ্ধান্ত কি ছিল, তাকে এবার দাবিয়ে দাও, হামলা করো, মামলা করো, আগুনে পুরাও, যা ইচ্ছা তা করো, তাকে আর পৃথিবীতে রাখা যাবে না, তাকে এখান থেকে কি করতে, আউট করতে হবে, না হয় আমার ক্ষমতা, আমার চেয়ার, আমার অস্তিত্ব সে বিলীন করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে একাত্মবাদী ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা এজন্য বলা হয়েছে। ইব্রাহিম কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না। একটু চিন্তা করেন, তৎকালীন সময়ে নমরুদ ছিল সবচেয়ে সুপার পাওয়ার। নমরুদের সামনে একা ইব্রাহিম, যে ইব্রাহিমের বাবাও তার বিপক্ষে, একটা মানুষ পৃথিবীর তার পক্ষে নাই, একমাত্র আল্লাহর উপর ভরসা রেখে নমরুদের সামনে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন সবাই সামনে যে দেখো, তুমি যে বললা তুমি ইলাহ, তুমি খোদা, কোন যুক্তিতে তুমি খোদা হও, আমার খোদার এই এই পাওয়ার আছে, তোমার কি এগুলো আছে? এবার নমরুদ হেরে গেল। এই জন্য জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম, কারণ অন্যায়ের কাছে কখনো মাথা নত করে নাই, শিরিক কখনো করে নাই, কখনো তিনি কুফরের কাছে মাথা নত করে নাই। এই জন্য আমরা এখান থেকে শিক্ষা নিতে হবে যে আমাদের পিতা যে কাজ করে গেছেন, সন্তানের দায়িত্ব কি উত্তরসূরি হিসাবে সেই কাজ করে যাওয়া। কখনো ছোট থেকে ছোট অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। কেউ আমার পাশে নেই, দরকার নাই, একমাত্র আল্লাহ আমার পাশেই রয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে হিম্মত, সে ঈমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুক, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।